বিজ্ঞানের একটা প্রশ্ন ছিল। আরে গরমে বাঁচতেছি রে, তোর আবার কিসের বিজ্ঞান? হেন যা তো যা। আরে ভাই একটু কবে দে, সাল বাল মানুষ একটু বুঝতেও পারবি নি। আব্বা আমরা তো জানি গরম পড়লে বরফ গলে পানি হয়ে যায়। হ্যাঁ তাই কি হয়েছে? তে এই গরমে মানুষ গলে পানি হয়ে যায় না কে? আরো বললাম না বুঝে। আচ্ছা আব্বা, আমি যদি রোদের ভিতরে 1 ঘন্টা দাঁড়া থাকি তাহলে কি আমি গলে শরবত হয়ে যাব? হরে বেটা তুই শরবত হবু নু, কিন্তু শরবতের কালার হবে নি কাইলিয়ে। আব্বা একটা জরুরি প্রশ্ন আছে। কি প্রশ্ন ক শুনি? সূর্য তো অনেক দূরে তাই না? হ, কয়েক কোটি মাইল দূরে। আচ্ছা কাকা, সূর্য তো অনেক তেজ, ও একটা এসে কিনে নিতে পারে না? ভাই জিরকল কথাটা ঠিকই কইছে। সূর্য যদি এসি কিনে নিল নে, তাহলে আমার এত গরম লাগলো না নে। তুকা জ্বালায় আর বাইসে পাবনার মনে হয়। জিরোর মাথায় গোবর পুরা আর তোর মাথায় তুষ পুরা। অত বড় এসি চালাবেন লাগলি সূর্য কারেন্ট কোনে পাবি তাই আগে ক। আব্বা গরম কমানোর একটা বুদ্ধি পাওয়া গেছে। কি বুদ্ধি রে বেটা ক শুনি? আমরা 3 জন মিলে যদি আকাশের মুখ ফু দেই তাহলে মনে কর গরম একটু কমবে না তাই না? এ নিশান চল জিরো টানা নদী 2 ঘন্টা বেঁধে তুই, তাহলে সূর্য ভয়ে এবার ঠান্ডা হয়ে যাবে নি। ওইটাই ভালো হবে না, আমরা জিরোর সাথে থাকলে বিলাট পিসার বাইরে স্টক করে মরে যাবো নে। তোমরা আমার বুদ্ধির একটুকু মূল্যায়ন করলে না। আমি এখনই একা একা ফু দিচ্ছি। ফু ফু ফু। আরো বললাম না বুঝে।